আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আলমগীর ভাইয়ের আনারসের বাগানে। সে 30 বিঘা তার আনারসের বাগান, তার পাশাপাশি এখানে সাথী ফসল হিসেবে পেঁপে লাগাইছে। আমার এখানে একটি আনারস প্রকল্প লোন দিব, সেই হিসেবে রেসিপি করার জন্য আসছি। আমাদের সাথে আসছে আমাদের গৌরাঙ্গ দাদা, তার সাথে আমাদের আছে সহকারী স্যার, সে একটু দূরে আছে। তার সাথে আছে আমাদের যে সদস্য আলমগীর ভাই। দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে কিন্তু একটা এই কেমিক্যাল মুক্ত পেঁপে আনারস আছে। এখানে আসলে নিরাপদভাবে আনারস চাষ করা হয়ে থাকে। আমি যদি আপনাদের একটু বলি যে বাংলাদেশের আনারসের জন্য যে বিখ্যাত মধুপুর, সেই জলডঙ্গি এবং ক্যালেন্ডার, এই দুইটা জাতি আলমগীর ভাই আসলে করে থাকে এবং তার বাগানে কিন্তু আমরা আছি। আসলে দুইটা জাত খুব মিষ্টি, সে নিরাপদভাবে আলমগীর ভাই আনারস চাষ করে থাকে। যদি বাইরে একটু দেখাই, দেখেন। আর এই জায়গায় যে ভাই আনারস চাষ করছে, পাশাপাশি যে আপনার পেঁপে চাষ করছে, তাতে মোটামুটি যদি সে আনারস এবার ভালো বাজার থাকে, তাহলে সে 50 লক্ষ টাকার মতো আসলে লাভ করতে পারবে। এই যে আমাদের সহকারী স্যার আসলে খুব ব্যস্ত, সে আনারস নেওয়ার জন্য। আসলে নিরাপদভাবে যে পেঁপে আসলে এই নিরাপদ পেঁপে আসলে পাওয়াই যায় না। তা আমরা আজকে বাগানে আসছি, সে সংগ্রহ করতেছে পেঁপে। আমি সহকারী স্যারের সাথে একটু কথা বলবো। সহকারী স্যার, আপনি কেমন আছেন? একদম খুব ভালো। আপনার এই বাগানে এসে আজকে আপনার কিরকম লাগতেছে? আর খুব ভালো লাগতেছে। হ্যাঁ, পাহাড়ি এলাকা। হ্যাঁ, পেঁপে খালি পাকা পেঁপে আর পেঁপে। আচ্ছা, আপনার যে আজকে পেঁপে তুলতেছে কিরকম লাগতেছে? ভালোই, খুব ভালো লাগছে। আপনার এইটা যে দেখি নাই আমি কোনো। আচ্ছা, এত বড় বাগানে যে আসছেন, এটা কি আপনার প্রথম ভিজিট? আমার ফার্স্ট টাইম। সম্মানিত দর্শক ভাইরা, আমাদের সহকারী স্যার বলতেছে প্রথম তার একটা ভিজিট। আনারসের পাশাপাশি কিন্তু পেঁপে চাষ করছে আলমগীর ভাই। তে ভাই, আপনার সাথে একটু কথা বলবো যে আপনি এই যে 30 বিঘা আনারস করছেন, এই আনারসের যে পেঁপে সাথী ফসল হিসেবে করছেন, তো এবার যদি পেঁপের ভালো বাজার থাকে, 30 বিঘা থেকে মানে কত টাকার পেঁপে বিক্রি করতে পারবেন? 30 বিঘা থেকে 60 লাখ টাকার মতো মানে বিক্রি হবো। 60 লাখের মতো বিক্রি হবে। এটা কিন্তু আপনার বোনাস নাকি? বোনাস না, ওর আলাদা খরচ করার নাকি। ও, মানে আপনার পাশাপাশি যদি মানে আর কি, মানে আনারসের যে খরচটা করেন ওইটার থেকে কাছে একটু বাড়িয়া খরচ করলে একসাথে 20 মিনিট, মানে একটা ফসলের পাশাপাশি আরেকটা ফসল করলে খরচ একটু বেশি করতে হয়, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু লাভটাই বেশি হয়, ঠিক না? সম্মানিত দর্শক ভাইরা, আসলে লাভই বেশি। এখন আনারসের পাশাপাশি কিন্তু আসলে এই মধুপুরে এই অনেক চাষি ভাই কিন্তু আসলে পেঁপে চাষ করে থাকে। আসলে পেঁপেটা হচ্ছে টপলেডি পেঁপে। আমরা কিন্তু আসলে সেই বাগানেই আছি। তা আমাদের সামনে হেরে যাচ্ছে আমাদের গৌরাঙ্গ দাদা। দাদা, আপনার একটু মতামত, আজকের যে বাগান ভিজিট করতেছেন, আপনার কিরকম লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, কারণ প্রকল্প ভিজিট করার পরে প্রকল্প দিকে আমার খুব ভালো লাগছে যে তার প্রকল্পটা আনারসও ভালো হয়েছে, পেঁপেও হয়েছে ভালো। চাষি খুব খুশি এই ফল আসার জন্য। আচ্ছা, নিরাপদভাবে আনারস চাষ করলে তো বাংলাদেশের সব জনগণই খেতে পারবে, নিরাপদভাবে চাষ করা উচিত নাকি? জি, নিরাপদ আনারস চাষ করলে মানুষ উপকৃত হবে, রাসায়ন মুক্ত সার মুক্ত ফল খাইতে পারবে, এনে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক ভাইরা, আমরা আসলে এই বাগানে যাচ্ছি, আলমগীর ভাইয়ের সাথে কথা বললাম। সেও অনেক হ্যাপি যে তার আনারসের বাগানে আনারসের পাশাপাশি পেঁপে চাষ করতে খুব ভালো ফলন হয়েছে। আমি কিন্তু আসলে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আসলে এই আনারসের বাগানটা অনেক বড়, আসলে ঘুরে শেষ করা যাবে না। আপনাদের যতটুকু আসলে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন। এখানে কিন্তু যে পেঁপের যাত্রা করছে সেটা কিন্তু আপনার টপলেডি। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন টপলেডি জাত। আসলে একসাথে দুইটা ফসল মানে চাষ করছে। পাশাপাশি আনারসের যে সারগুলা মানে কেমিক্যালগুলা ব্যবহার করে, তার পাশাপাশি কিন্তু আপনার এই পেঁপেও
পেঁপেরও কাজ করে, একসাথে দুইটা কাজ, কিন্তু তুলনামূলকভাবে একটু মানে বেশি খরচ করতে হয়। বেশি না, যদি আপনার 5 টাকা আনারসে খরচ করে, সেখানে আপনার 2 টাকা যোগ করে 7 টাকা খরচ করলেই চলে। সম্মানিত দর্শক ভাইরা, বাগানটা কিন্তু আসলে অনেক বড়। এই যে আমাদের সেই সহকারী স্যার বারবার আসলে তার কথাই আসলে ভাবতে হয়, তার প্রথম সফর, এত বড় বাগান আসলে সে আসলে ভিজিট করে নাই। ভাই তে তার কাঁধে কিন্তু অনেক পেঁপে, আজকে আমরা পেঁপে নিয়ে যাচ্ছি, পাকা পেঁপে বাইরের বাগান থেকে। সমাজ দর্শক ভাইরা, এই ধরনের আসলে ভিডিও আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেল কৃষকের মাঠে পাবেন নিত্য নতুন ভিডিও। সবাই এটারে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপডেট দেব। সমাজ দর্শক ভাইরা, দেখেন আসলে আমি অবাক হয়ে গেছি যে একটা গাছে থেকে আসলে কি পরিমাণ পেঁপে আসলে ধরে। যদি ভিডিও মানে আমি নিজের চোখে আসলে বাগানে না আসতাম, আসলে এই দেখতে পারতাম না। দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই, আসলে জমিটা অনেক বড়। দেখেন ভাই, সময় তো দর্শক ভাইরা, আপনারা যদি আসলে যে কোনো একটা ফসল করেন, ফসলের পাশাপাশি যদি সাথী ফসল হিসাবে যে কোনো ধরনের আদা করেন বা হলুদ করেন বা পেঁপে করেন, তার পাশাপাশি কিন্তু একটা খরচ করলে আরেকটা খরচ কিন্তু উঠে আসবে। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আর আমার এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে এই বাগান দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।